ইউ ম্যাডাম সামনে চোখ তুলে ভূত দেখার মতো চমকে ওঠে। ইজ ইট ইউ স্কাই? এখানে তখন সবাই আকাশকে স্কাই বলে ডাকত। আকাশ কিছুটা গম্ভীর হয়ে বলে, ইটস মাই প্লেজার দ্যাট ইউ ক্যান স্টিল রিমেম্বার মি। হোয়েন ডিড ইউ জয়েন হিয়ার? দুই পুরাতন প্রতিদ্বন্দ্বী বন্ধুর মিলনে অফিস গমগম করে ওঠে। শ্বেতা অন্যান্য স্যারদের সাথে আকাশের পরিচয় করিয়ে দেয়। দ্য বেস্ট স্টুডেন্ট অফ আওয়ার ব্যাচ অ্যান্ড হিজ রেক অফ মার্কস ইজ স্টিল আনব্রোকেন ইন আওয়ার ডিপার্টমেন্ট। আকাশ নিজের কর্মক্ষেত্রের পরিচয় দেয়। কেউ কেউ মন্তব্য করেন তার মতো ছাত্র ডিপার্টমেন্টে পেলে ভালো হতো। তনুশ্বেতা তার আগের আচরণের জন্য আকাশের কাছে ক্ষমা চায় এবং তার কোয়ার্টারে যাবার আমন্ত্রণ জানায়। আকাশ নিমরাজি হয়েও শ্বেতার সঙ্গে যায়। কোয়ার্টারে বসার ঘরে বসে তার বিস্ময়ের অন্ত থাকে না। ওদের চার মূর্তির বড় করে বাঁধানো ছবি বিরাজ করছে বসার ঘরের দেওয়ালে। বিরাট ভার্গব, কমলা নায়ার, তনুশ্বেতা দীক্ষিত ও সে অর্থাৎ আকাশ রায়। হ্যাড ইট নট বিন ক্যাপচার্ড বাই মেনন স্যার? আকাশ ছবিটা দেখিয়ে বলে। শ্বেতা সহমত হয়ে পুরনো দিনের গল্প শুরু করে। আকাশ শ্বেতাকে তার বেটার হাফের সাথে মিট করাতে বললে সে জানায়, আই এম স্টিল আনম্যারিড, হোয়াই ডোন্ট ইউ ব্রিং ইয়োর ওয়াইফ? আকাশ কোনো উত্তর দেয় না, কেবল হাসে। শ্বেতার বাড়িতে লাঞ্চ করে বেরিয়ে যাবে এমন সময় ঘটল সেই ঐতিহাসিক ঘটনা। ডোর বেল বাজতে শ্বেতা বলল, প্লিজ স্কাই, ওয়েট আ মিনিট। আর সঙ্গে যাকে নিয়ে ঢুকল তাকে দেখে আকাশের চোখ ছানাডা হয়ে গেল। এ কিভাবে সম্ভব? মিট মাই ফেভারিট স্টুডেন্ট মিস বিদিশা অ্যান্ড হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু ব্রেক ইয়োর রেকর্ড। বিদিশা, দিস ইজ মিস্টার স্কাই অফ হুম আই অফেন টেল ইউ। শ্বেতা পরিচয় করিয়ে দিলেও দুজনের মুখের অবস্থা দেখে কিছু একটা আঁচ করে জিজ্ঞাসা করে, এনি ওয়ে ডু ইউ নো ইচ আদার? আকাশ বলে, লাস্ট মর্নিং সি ওয়াজ আ কো প্যাসেঞ্জার। শ্বেতা বলে, সি ইজ ভেরি সাই অ্যান্ড ইন্ট্রোভার্ট। আকাশ মনে মনে ভাবে এ তো সম্পূর্ণ উল্টো বক্তব্য। এ বিষয়ে সে কিছু বলে না। আরও কিছুক্ষণ তিনজনের ডিপার্টমেন্টের গল্প করার পর আকাশ বিদায় নিতে চায়। শ্বেতা তাকে অনেকবার থেকে যাবার অনুরোধ করলে আকাশ জানায় যে সে কয়েকদিন কোম্পানির গেস্ট হাউসে থাকবে এবং তার সঙ্গে দেখা করতে আসবে। এই সময় বিদিশা ও চলে যেতে চাইলে শ্বেতা তাকে আকাশকে এগিয়ে দেবার জন্য বলে। ফেরার সময় আকাশ বলে, আমরা কি কোথাও একটু বসতে পারি? বিদিশা মাথা নেড়ে সম্মতি জানায়। তারা একটা সাধারণ চায়ের দোকানে বসে। আকাশ বলে, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না? না না, বলুন, কি জানতে চান? আপনার ম্যাম তো আপনার খুব প্রশংসা করছিলেন, কিন্তু আপনার আচরণে তো আমার তা মনে হয় না। তাই বুঝি? কি মনে হয় আপনার? না মানে, আপনি যেভাবে অপরিচিত জনের সাথে কথা বলেন তাতে তো আপনাকে লাজুক প্রকৃতির বলে মনে হয় না। বুঝলাম না, কে অপরিচিত? গতকাল আপনি যেভাবে কথা বলছিলেন তাতে তো মনে হচ্ছিল যে আমি আপনার কত দিনের পরিচিত। হ্যাঁ, অনেক দিনের পরিচিতি তো, আপনার কত গল্প শুনেছি ম্যামের মুখে। ছবিতে তো দেখছিলাম, কাল দেখেই চিনেছিলাম। বলেননি তো গতকাল? এতেই তো গায়ে পড়ে ভাবতে শুরু করেছিলেন। আমি তো কিছুই জানতাম না, তাই ভাবনাটা কি দোষের? হা আমি কি তাই বলেছি? জানেন কাল আপনার পরিচয় জানার জন্য কি না করেছি? তাই বুঝি? তা হঠাৎ আমার এ তো সৌভাগ্য। অবশ্য কাল আপনি যেভাবে হা করে তাকিয়েছিলেন, ভাবছিলাম আপনি বোধহয় আমাকে চেনেন। চিনতেই চেষ্টা করছিলাম। একটা কথা বলবো? নিঃসংকোচে। ম্যাম আপনাকে খুব পছন্দ করে। ম্যাম বুঝি আপনাকে বলেছেন? না না, আসলে মেয়েরা ঠিক বুঝতে পারে। তাই? তাহলে আমাকে দেখে বলুন তো কি বুঝছেন? শুনলে বৌদি রাগ করবেন। কে বৌদি? আপনার স্ত্রী, অফ কোর্স। ধুর, সে সবের বালাই নেই। তাহলে আমার ধারণাই ঠিক বলুন। কি? আপনি এখনো ম্যামকে মানে? শ্বেতা কি তোমাদের মানে আপনাদের এইসব বলেছে?
বি না না, ডিপার্টমেন্টের স্যার ম্যামদের নিয়ে গবেষণা চলে যে, সেখান থেকেই শুনছি। আর আপনি আমাকে তুমি করেই বলুন, বয়সে বেশ ছোট আমি। হ্যাঁ, তোমার অনেক সময় নষ্ট করলাম। বন্ধু নিশ্চয়ই রাগারাগি করবে। বি কে বন্ধু? যাকে বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আর তার কোনো বিশেষ বন্ধু নেই বলতে চাও? বি আপনার গার্লফ্রেন্ড বুঝি এ খবরটা আপনাকে দিয়েছে? খবর দিতে হয় না, ছেলেদেরও মেয়ে দেখে বোঝার ক্ষমতা আছে। বি আপনি বুঝি অনেক মেয়ে দেখেছেন? এটা কিন্তু ঠিক হচ্ছে না বি। বি কেন মশাই, আমার কি ভুল? আপনিই তো বয়ফ্রেন্ডের কথা তুললেন। সোজা কথায় বললেই হতো নেই। বি আমি বুঝি আপনাকে বাঁকা কথা শোনাচ্ছি? শোনাচ্ছেনই তো। বি সোজা করে নিলেই হল। কিভাবে? বি আমি কি জানি, আপনি কিভাবে? সোজা বাবার কাছে। নাকি অন্য কোন শর্টকাট? বিদিশা লজ্জায় লাল হয়ে বলে,